বর বলল কালকে রাতে মুম্বাই স্টাইলে পাওভাজি খাবো। আমি বললাম চলে যাও মুম্বাই। তখন বর বলল না, মুম্বাই তো যাব না, বাড়িতে তুমি আছো, তোমার হাতের মুম্বাই স্টাইলে পাওভাজি খাবো। অগত্যা আর কি করা, বানিয়ে খাওয়ালাম পাওভাজি। তো কিভাবে মুম্বাই স্টাইলে পাওভাজি আপনারা বাড়িতেই বানাবেন এবং আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। দেখে নিন কিভাবে আমি সেদিন পাওভাজি বানিয়েছিলাম বাড়িতেই। পাওভাজি আর কিছুই না, সমস্ত ধরনের সবজিকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার একটা গ্রেভি বানানো এবং পাউরুটিকে বাটারের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে সেটা সার্ভ করা। তো পাওভাজি বানানোর জন্য যে গ্রেভিটা আমরা সবজির গ্রেভিটা বানাবো, সেই সবজির গ্রেভিটা বানানোর জন্য কী কী সবজি নিচ্ছি চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি গাজর, বিট, আলু, টমেটো, কুমড়ো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা। এবারে একটা কুকারের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে বাটার। আর বাটারটা যাতে না জ্বলে যায় তার জন্য ওখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে তেল, সাদা তেল। এবারে খুব ভালোভাবে এটা গরম হয়ে গেলে তাতে যে সমস্ত সবজিগুলো দেখালাম আপনাদেরকে, সবজিগুলোকে কুকারের মধ্যে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এবং এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। আর এই সবজির গ্রেভিটা করতে কিন্তু মটরশুঁটি লাগে। তো যেহেতু এখন শীতকালের শুরু তো সেই জন্য এখনও পর্যন্ত মটরশুঁটি বাজারে খুব একটা আসেনি, তাই মটরশুঁটি আমি দিয়ে উঠতে পারিনি। তবে আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে বা এমনি নর্মাল মটরশুঁটি থাকে তো তাহলে অবশ্যই সেটা কিন্তু অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে অল্প একটু পরিমাণে নুন দিলাম আর দিয়ে দেবো পাওভাজি মশলা। পাওভাজি মশলা আমি বাড়িতে বানাইনি, কারণ হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছিল, তাই বাড়িতে এই মশলা কিনে রাখা ছিল, তাই এভারেস্টের পাওভাজি মশলাটা ইউজ করেছি। দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণে পাওভাজি মশলা। এবারে সমস্তটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও 1 মিনিটের জন্য এবং তারপরে দিয়ে দেবো জল। জলটা আমি এখানে কিন্তু সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল লাগবে শুধু সেইটুকুই দিয়েছি। ভালোভাবে জলের সঙ্গে মশলা এবং সবজিটাকে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 5টা থেকে 6টা হুইসেল দিয়ে দেবো। আর মনে রাখবেন সবজিগুলো কিন্তু এখানে ওভারকুক হওয়ার লাগবে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো গলে গেলেও কোনো অসুবিধা নেই। এবারে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান, তাতে দিয়ে দিলাম মোটামুটি 2 চা চামচ পরিমাণে বাটার। একটা টিপস দিয়ে রাখি, যখনই ফ্রাই প্যান বা কড়াইতে আপনারা বাটার দেবেন সবসময় গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, নাহলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তার সঙ্গে 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবেন রিফাইন তেল, তাহলে বাটারটা জ্বলে যায় না। এবারে বাটারটা এবং তেলটাকে খুব ভালোভাবে কড়াই চারদিকে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি। পেঁয়াজটাকে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তবে এখানে কিন্তু ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নরম করে ভাজতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো এখানে ওই 1/2 ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এবার আদা আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর তার সাথে দিয়ে দেবো ওই 1/2 চা চামচ পরিমাণে হলুদ, দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি শুধুমাত্র কালার টানার জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো ওই 1/2 চা চামচ পরিমাণে এবং অল্প একটু পাওভাজি মশলাটা। সমস্ত মশলাটাকে পেঁয়াজ এবং আদার সঙ্গে আরও 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম ছোটো ছোটো করে কুচি করে এবং 2টো কাঁচা লঙ্কা ছোটো কুচি করে। এগুলোকেও ভেজে নিতে হবে একইভাবে 1-1.5 মিনিটের জন্য। এগুলো ভাজা হোক, এই সময়তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। আর অন্যদিকে একবার চেক করে নেবো সবজিগুলোর কী অবস্থা। কুকারের ঢাকনা খুলে নিলাম এবং চেক করে নেবো একবার সবজিগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না। দেখুন দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে জলের পরিমাণটা কিন্তু এখন অনেকটাই বেশি আছে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলের পরিমাণটা কমিয়ে নেব এবং তার সঙ্গে সঙ্গে যে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে সেগুলোকে খুব ভালোভাবে হাতার পিছন দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। অন্যদিকে এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর ওদিকে স্ম্যাশ করে নেওয়া সবজিগুলোকে দিয়ে দেবো এই মশলার মধ্যে এবং খুব ভালোভাবে মশলার সাথে এই স্ম্যাশ করে নেওয়া সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। পাওভাজি সবার প্রথম উৎপত্তি হয়েছিল কিন্তু মুম্বাইতে, আর মুম্বাইয়ের সবথেকে ফেমাস একটা স্ট্রিট ফুড হচ্ছে পাওভাজি।
পাওভাজির এই সবজির গ্রেভিটা বানাতে কিন্তু সবথেকে মজা লাগে শীতকালে, কারণ শীতকালে থাকে প্রচুর পরিমাণে সবজিপাতি, আর যা মন চায় সেই সবজিগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এটা খেতে যেমন খুব টেস্টি হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব শরীরের জন্য উপকারও। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি, 1.5 চা চামচ পরিমাণে পাওভাজি মশলা, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে রোস্ট করে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথিটা রোস্ট করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধ আসে। সমস্তটাকে খুব ভালোভাবে সবজির গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ওপর থেকে দিয়ে দিলাম ওই 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এই রান্নাটা কিন্তু বেসিক্যালি বাটারেই হয়, যত বেশি পরিমাণ বাটার দেবেন তত কিন্তু টেস্ট বেরিয়ে আসে এবং কালারটাও খুব সুন্দর হয়, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। কালার দেখতে পাচ্ছেন গ্রেভিটার কি সুন্দর এসছে। তো এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। আপনারা যদি গ্রেভিটা এরকম টাইট রাখতে চান তাহলে রাখতে পারেন, না হলে যদি আরও পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে আরেকটু জল মিশিয়ে এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু পাওভাজির গ্রেভিটা। এবারে চলে যাব পাওটা ভেজে নেওয়ার জন্য। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটারটাকে খুব ভালোভাবে প্যানের সারফেসে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনেপাতা কুচি, একটুখানি পাওভাজি মশলা। এগুলো কয়েক সেকেন্ড খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে ওই আগে থেকে কেটে রাখা পাউটা বা পাউরুটিটা কিন্তু দিয়ে দেবো এখানে। আপনারা কিন্তু চাইলে বাটারের ওপর পাউরুটিটা দিয়ে সেঁকে নিতে পারেন। আমি এখানে ধনেপাতা এবং পাওভাজির মশলাটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। কয়েক মিনিটের জন্য পাউরুটির 2 দিকটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখুন পাওভাজির কিন্তু এত সুন্দর একটা রেসিপি আপনি পেয়ে গেলেন। এবার নেক্সট টাইম থেকে পাওভাজি খেতে ইচ্ছা করলে না মুম্বাই যেতে হবে না রেস্টুরেন্টে যেতে হবে, বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে দারুণ পাওভাজি বানিয়ে নিতে পারবেন। এই পাউরুটিগুলোর 2 দিকটাই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবং ওপরের যে সাইডটা রয়েছে সেটাকেও ভেজে নিতে হবে। তাই জন্য প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে বাটার দিয়ে আবারও এই সাইডের পাউরুটিগুলোর 2 দিকটাই ভালো করে ভেজে নেব। তাহলে দেখলেন নিশ্চয়ই বাড়িতেই পাওভাজি বানিয়ে নেওয়া ঠিক কতটা সোজা। এটা যেমন রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি হেলদি হলো, সেরকম কিন্তু বানাতেও খুব একটা বেশি সময় লাগলো না, তার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু হবে খুবই দারুণ। এবার একটা প্লেটের মধ্যে ভেজে নেওয়া পাউগুলোকে রেখে দিয়েছি, আর নিয়ে নেব ওই যে গ্রেভিটা বানিয়েছিলাম সবজির, সেই সবজির গ্রেভিটা। আমি যেভাবে আপনাদেরকে পাওভাজির এই রেসিপিটা দেখালাম কিভাবে আমি বানিয়েছিলাম, সেইভাবে যদি আপনারা বাড়িতে বানান বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর যদি আপনারা বানিয়ে থাকেন এই রেসিপিটা, খেতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং সাথে যদি আপনারা বানিয়ে থাকেন তার ছবিও শেয়ার করতে পারেন। দেখুন সার্ভ করে দিয়েছি গরম গরম পাওভাজি। কি সুন্দর দেখতে লাগছে না? দেখতে যেমন সুন্দর লাগছে, বিশ্বাস করুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিও।